স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 2 = 2। ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুর দাস, মাধব দাস না জানকীনাথ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। খ. দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু রেল স্টেশন হলো সেবক, ঘুম না কার্সিয়াং? সঠিক উত্তর হবে ঘুম। 2. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক মিলি, এটা মিলবে ডান দিকের পূর্ণেন্দু পত্রী এর সাথে। খ. ছুটি, এটা মিলবে ডান দিকের রহিম শাহ এর সাথে। গ. প্রথম পুরস্কার, এটা মিলবে ডান দিকের স্বপন বুড়ো এর সাথে। ঘ. শব্দকল্পদ্রুম, এটা মিলবে ডান দিকের সুকুমার রায় এর সাথে। 3. বিপরীত শব্দ লেখো। 1 × 2 = 2। ক. বাঁধা, বাঁধা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে খোলা। খ. দূরে, দূরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। 4. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. পালকি, পালকি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আগেকার দিনে পালকি দেখা যেত। খ. নদী, নদী দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ভারতের নদী হলো গঙ্গা। 5. আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার 1 × 2 = 2, অর্থাৎ সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। প্রথম রয়েছে এ, আই ব্র্যাকেটের মধ্যে SLIP স্লিপ অর SLEEP স্লিপ অন দ্য বেড। এখানে সঠিক উত্তর হবে SLEEP স্লিপ। তো এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ আমি বিছানার ওপরে ঘুমাই। বি. হার SON সন অর SUN সান রিড ইন ক্লাস 2। এখানে সঠিক উত্তর হবে SON সন, তাই এটার নিচে আমরা দাগ দেবো, অর্থাৎ তার ছেলে ক্লাস 2-এ পড়ে। 6. রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য হেল্প বক্স 1 × 3 = 3, অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে কিন্তু এখানে উত্তরটা লিখতে হবে। প্রথম রয়েছে দেখো হোয়াট আই ডু, অর্থাৎ আমি কি করি, আর আই অ্যাম। প্রথম রয়েছে দেখো এ ব্রিং রেন, অর্থাৎ বৃষ্টি হয়, তো এটার আইএমএ হবে CLOUD ক্লাউড, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হয়। বিএটা দেখো ব্রিং লাইট অ্যান্ড হিট, অর্থাৎ আলো এবং উত্তাপ দেয়, এখানে আইএমএ হবে SUN সান, অর্থাৎ সূর্য। আর সিএটা দেখো কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, অর্থাৎ দ্রুত অনেক দূর ট্রাভেল করতে পারে, এটার আইএমএ হবে AEROPLANE এরোপ্লেন। 7. ফিল ইন দ্য টেবিল 1 × 4 = 4, অর্থাৎ টেবিলটা তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দেখো TODAY টুডে, অর্থাৎ আজ, এবং ডান দিকে রয়েছে YESTERDAY ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল, এবং টুডের নিচে রয়েছে FOLLOW ফলো, এটার ইয়েস্টারডের নিচে হবে FOLLOWED ফলোড। তারপরটা দেখো ইয়েস্টারডে নিচে রয়েছে LOVED লাভড, তো এটা টুডে হবে LOVE লাভ। এবং পরেরটা দেখো টুডে নিচে রয়েছে FISIT ভিজিট, তো এটার ইয়েস্টারডেতে হবে VISITED ভিজিটেড। এবং সবশেষে দেখো ইয়েস্টারডে নিচে রয়েছে CLIMBED ক্লাইম্বড, তো এটা টুডে হবে CLIMB ক্লাইম্ব। 8. ঘড়িতে কটা বাজে লেখো, প্রশ্নের মান 1। দেখো এখানে তোমাদেরকে একটা ঘড়ির ছবি দিয়ে দেওয়া হয়েছে, কটা বাজছে তোমাদেরকে লিখতে হবে। ছোট কাঁটাটা অর্থাৎ ঘন্টার কাঁটাটা দেখো 3-এর ঘরে রয়েছে, আর বড় কাঁটাটা অর্থাৎ মিনিটের কাঁটাটা দেখো 12-এর ঘরে রয়েছে, তাহলে 3টে বাজছে, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 3টে বাজে। 9. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 2 = 2। ক. দুপুর 1:30 কথার অর্থ হলো 12টা 30 মিনিট, 1টা 30 মিনিট না 2টো 30 মিনিট? সঠিক উত্তর হবে 1টা 30 মিনিট, তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। খ. ভাগশেষ সবসময় ভাজকের থেকে কম, সমান না বেশি হবে? সঠিক উত্তর হবে কম, তাই আমরা কম শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো।
10 ফাঁকা ঘরে এমন সংখ্যা বসাও যাতে প্রত্যেক লাইনের যোগফল সমান হয়। প্রশ্নের মান 3। তো দেখো এখানে তোমাদেরকে ফাঁকা ঘরগুলোতে এমন সংখ্যা বসাতে হবে যাতে 3 দিকের যোগফলটা সমান হয়। তো প্রথমে দেখো একটা গোলের মধ্যে রয়েছে 1, তারপরে নিচের দিকে বাঁ দিকে 6, তারপর একটা বক্স রয়েছে অর্থাৎ গোল বক্স, তারপরে নিচের দিকে রয়েছে আবার একটা গোল বক্স, তারপর আবার গোলের মধ্যে রয়েছে 3, তারপর ওপর দিকে রয়েছে গোল বক্স। তাহলে 1, 6 রয়েছে, আমরা একদম বাঁ দিকের নিচের প্রথম গোল বক্সের মধ্যে লিখব 3। তাহলে দেখো বাঁ দিকের যোগফলটা হচ্ছে 6 আর 1 7, 7 আর 3 10 হয়ে যাচ্ছে। তারপরে যে বক্সটা রয়েছে অর্থাৎ গোল বক্স, সেখানে আমরা 4 বসাবো। তাহলে দেখো নিচে 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, 7 আর 3 10, তাহলে এই দিকেও 10 হচ্ছে। এবং তারপরে আরেকটা যে বক্সটা রয়েছে গোল বক্স, সেখানে আমরা 6 বসাবো। তাহলে এখানে দেখো 6 আর 1 7, 7 আর 3 10, এখানেও কিন্তু 10 হচ্ছে, অর্থাৎ 3 দিকে কিন্তু 10টা আমাদের সমান হচ্ছে। 11 ভাগটি করো এবং সঠিক জায়গায় সঠিক সংখ্যা বসাও। প্রশ্নের মান 5। দেখো এখানে তোমাদেরকে একটা ভাগ করতে দেওয়া হয়েছে এবং ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তো 42কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা ভাগের যে বক্সটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 4 10 2 42, বাঁ দিকে লেখো 5। প্রথমে নিয়ে চলো 5 8 40, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। দেখো 2 থেকে 0 বাদ দিলে 2, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, বাঁ দিকে 0 বসে না। তাহলে এখানে আমাদের ভাগফলটা কত হচ্ছে 8 আর ভাগশেষ কত হচ্ছে 2। তাহলে এখানে আমরা ভাজ্যতে লিখব 4 10 2 42, ভাজকে লিখব 5, ভাগফলে লিখব 8 এবং ভাগশেষে লিখব 2। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।